পুরনো জিনিস বেচে দেবো বা ফেলে দেবো, দিয়ে নতুন কিছু অর্গানাইজ করব ঘরে, আমি চাইলেও সেটা করি না। আর এই মুহূর্তে তো করবোই না, কারণ এই সংসারটা আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে, অনেক ভালোবাসা দিয়ে একটু একটু করে জিনিসপত্র কিনে সংসারটাকে সাজিয়েছে। আমি তো এসেছি কয়েক বছর মাত্র, তার মানে কি এই যে উনি আমার ভালো থাকা গুরুত্ব দেন? নিশ্চয়ই দেন। গুড মর্নিং গাইস, হ্যাভ এ নাইস ডে। আমি এখন ঘুম থেকে উঠলাম, এগুলো আমি খেতে যাচ্ছি এবার। আজকে না কাল রাত আমি অনেক টান করে ঘুমিয়েছিলাম, তাই রাতে ঘুমও পেয়ে গেছিল, তাই এবার আমি খেতে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমরা কিন্তু সবাই বেশ ভালো আছি। তো এখন প্রায় 11টা বাজতে যায় আর আমরা বেরিয়ে পড়ছি সাইকেল চালাতে। আমি পাকুম সাইকেল চালাতে যাব। এই দেখো পাকুম রেডি মাস্ক পরে, আমার এখনো মাস্ক পরা হয়নি। আর হলো না, পাপাইও আমাদের সাথে যাবে, তারপর আমি বাড়িতে চলে আসবো, পাপা ওখান কাজে চলে যাবে। ওর কত মজা। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়ি। আগে সাইকেল চালিয়ে এসে বাকি কাজগুলো বাড়িতে করব। এমনি সকালবেলায় সবার ব্রেকফাস্ট হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, পাকুমের খাবার দাবার খাওয়া হয়ে গেছে। দীঘায় তো আরো বড় জাল। এগুলো হচ্ছে গঙ্গার পাড় দিয়ে এই জালটা দেওয়া হয়, একদম ধার দিয়ে দেবে। আর ও মুখে হাত দেয় কেন? ও জানে না যে নীল মুখে হাত দেয়। এখানে জেটি ছিল? হ্যাঁ ছিল, তাও তো ঠিক কথা। পারবে? একদিন হয়ে যাবে সাঁতারের কম্পিটিশন। না একদিন হয়ে যাক বাবালা, একদিন হয়ে যাক তোর আর আমার সাঁতারের কম্পিটিশন। হবে? বল হবে? বল হবে? আর হেলে কি শুয়ে পড়তে ইচ্ছে করছে তোর? হ্যাঁ দেখো, এর নাম মিঠু, এ কথা বলে আর চা বিস্কুট খায়। ওয়াও, পাকুম রাগাবি না। আর পাকুমের একটাই কাজ থাকে, গঙ্গার ধারে এখানে আসলে মিঠুকে রাগিয়ে দেওয়া। হ্যাঁ, তোতা পাখিকে কথা বলতে। আরে দেখো মিঠু, ওটা বললো তাই। এই দেখো টেস্টি আলুর দম আর পরোটা, আর আজকে সন্দীপদা তৈরি করে খাওয়াচ্ছে। এই গন্ধতেই কিন্তু আর রাখতে ইচ্ছে করছে না, কথা বলতে পারছি না। চলো খেয়ে নিচ্ছি। হ্যাঁ, ঝটপট করে আমরা এখন খেয়ে নিই। পাকুম, আর এই দেখো এটা রাস্তায় দৌড়াচ্ছে। এই দেখো এটা রাস্তায় দৌড়াচ্ছে। ওইটা মিঠু বকছে তোকে, চলে আগে দেয়। ভাত ফুটে গেছে। আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে কড়াইতে তেল বসিয়েছি, আর এর মধ্যে আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর জোয়ান। এটা জোয়ান ফোড়ন। আমি একটা ভাজা করবো, যে পেঁয়াজ কলি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে, আর ছোট করে ফুলকপি কাটা আছে, এগুলো দিয়ে একটা ভাজা করবো। যে ভাজাটা হবে জোয়ান আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এটা খেতে খুব টেস্টি হয়, হজমের জন্য তো ভালোই হয়। জোয়ান তো হজমের জন্য ভীষণ ভালো, কোনো কথা হবে না। এখানে আমি মাছটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, মাছটা আস্তে আস্তে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ততক্ষণে ভাজাটা হয়ে যাবে, তো মাছটা করব। ভাজাটা রয়েছে, একটু ডাল রয়েছে আগের দিনে, তো আজকে দুপুরে মেনু এতে হয়ে যাবে। আর সেটা এখানে দেখতে পাচ্ছি আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে এই মাছের ঝাল তৈরি করবো, অত সর্ষে বাটা দিয়ে। এর জন্য আমি সর্ষের পেস্ট রেডি করেছি। পেস্ট বলতে এটা কিন্তু আমার মিক্সিতেই আর কি পেস্ট করা। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়েছি একটু সর্ষের তেল। এটা আমি করে রেখে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে তখন এর সাথে একসাথে করে দেবো আর কি। এই দেখো মাছ ভাজাটা বেশ লাল লাল করে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেস্টটা দেবো। এই পেস্টটা দিয়ে দিচ্ছে, একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিই। বাটিটা ধুয়ে আমি এই পরিমাণ জল দিয়েছি। এবার একটু ফুটে নিক। এটা তো বেশিক্ষণ ফোটানো যায় না, তাহলে সর্ষে বাটার জন্য তেতো হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো, একেবারে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে হয়ে যাবে। ধনে পাতার গন্ধটা ভীষণ সুন্দর লাগে সর্ষে বাটার সাথে, মানে আমার তো খুবই ভালো লাগে। আর পাকুম সর্ষে বাটা দিয়ে মাছ খেতে চেয়েছে, ও সর্ষে বাটা খেতে ভালোবাসে।
কিন্তু আমি ঘরে সেভাবে সর্ষে বাটা করি না, সর্ষে বাটা বেশি খাওয়া তো ঠিক নয়, পেটটাকেও তো দেখতে হবে। মেনু বলছি, এই যে মাছটা ফাইনালি দেখতে এরকম হয়েছে, আর এই যে ভাজাটা রয়েছে, আর এখানে রয়েছে মুসুরের ডাল, এই যে একদম পাতলা করে, বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো একদম পাতলা করে এখানে রয়েছে মুসুরের ডাল। তো আজকে দুপুরের মেনু এটা রয়েছে। রান্না বান্না তো হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডটা দেখো আমার কতটা পরিমাণে অগোছালো করা রয়েছে। এর থেকে কি বেশি অগোছালো করা যায়? আমার তো মনে হয় না। হ্যাঁ, আমি এতটাই অগোছালো করে রেখেছি, এই দেখো, দেখলে বুঝতে পারছো তো। এবার ভাবছি এটা ফটাফট আমি সাজিয়ে গুছিয়ে নিই। আমি না ওই মানে যখন তাড়াহুড়োতে থাকি আমি অত গোছাতে পারি না, আর বাদে হয়তো আলসে করে গোছাই না, এরকমও হয়, অনেক দিনই এরকম হয়েছে। তো আর এই যে বাসনগুলো এখনো র্যাকে তোলা হয়নি, মানে বাসনগুলো বাসনের জায়গায়ও রাখা হয়নি। এখানে একটু ফুলকপি এসছে আজকে, আর পেঁয়াজ কলি এসছে। তো ফুলকপি মানে এখান থেকে তো আমি কিছুটা নিয়ে ভাজা করেছি, পেঁয়াজ কলি অর্ধেকটা ভাজা করেছি, অর্ধেকটা রয়েছে। তো এখন মোদ্দা কথা হলো আমাকে এই জায়গাটা ঝটপট করে গোছাতে হবে, কারণ আমি রেগুলার ওয়াইজ ঘর গোছাই না। তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা জানতেই পারবে আমি নিজে কত বেশি প্রেশার দিই না, নিজে বিন্দাস থাকতে চাই। হ্যাঁ, তাই বলে কি যারা কাজ করে বিন্দাস থাকে না? অবশ্যই থাকে। সবার একটা লাইফ রয়েছে, সবার একটা চিন্তাভাবনা রয়েছে। তো যখন দেখি আমি অতিরিক্ত ঘরদোর নোংরা হয়ে গেছে তখনই নোংরা পরিষ্কার করি। এটা আমার প্রচন্ড বড় ব্যাড হ্যাবিট। তো আমি ঠিক করেছি এবার থেকে রোজ কিছু না কিছু একটা পরিষ্কার করব, তাহলে আমার পরিশ্রম অনেকটা কমে যাবে। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট পরিষ্কার করি আর তোমাদেরকে শেয়ার করে আমি কিভাবে পরিষ্কার করছি। তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার ঘরদোর কিন্তু অনেক বেশি অগোছালো থাকে। আমি যতটা পারি আমার শরীর বুঝে কাজ করি, কারণ আমার ফ্যামিলির বাকি লোকগুলোকেও ভালো রাখতে হবে। তো নিজেকে অতটাও প্রেশার করি না যে নিজে ভর্তি ভর্তি কাজ করে অসুস্থ হয়ে পড়ি। হ্যাঁ, সবাইকে কাজ করে অসুস্থ হয়ে পড়ে তা কিন্তু নয়, এটা আমার চিন্তা ভাবনা। আমি নিজেকে কিভাবে রিল্যাক্স রাখবো। তো যখন ভর্তি নোংরা হয়ে যায় তখন আমি ঘরদোর যথারীতি পরিষ্কার করি। তবে চেষ্টা করছি এবার থেকে এই ব্যাড হ্যাবিটটা থেকে বেরোনো, কারণ পাকুমের স্কুল খুলে যাচ্ছে মানে তো হাতে সময়ও কমে যাবে। তো একটা মানে ঠিকঠাক রুটিনের মধ্যে যখন চলে আসবো তখন আর এই ধরনের সমস্যাগুলো হবে না। সেকেন্ড কথা হলো, আমার ঘর ধরে না প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো আমি চাইলেও মানে আমার কখনো যদি মনে জাগেও যে এগুলো আমি হাটিয়ে দেবো, সরিয়ে দেবো, বা পুরোনো জিনিস বেচে দেবো বা ফেলে দেবো, দিয়ে নতুন কিছু অর্গানাইজ করব ঘরে, আমি চাইলেও সেটা করি না। আর এই মুহূর্তে তো করবোই না, কারণ এই সংসারটা আমার শাশুড়ি মা অনেক কষ্ট করে অনেক ভালোবাসা দিয়ে একটু একটু করে জিনিসপত্র কিনে সংসারটাকে সাজিয়েছে। আমি তো এসেছি কয়েক বছর মাত্র। তার মানে কি এই যে উনি আমার ভালো থাকা গুরুত্ব দেন? নিশ্চয়ই দেন। উনি প্রচুর মানে জিনিসপত্র, নতুন জিনিসপত্র কিনতেও ভালোবাসে। বাট আমি এই মুহূর্তে সবকিছু কেনা আপাতত বন্ধ করে দিয়েছি। আমি মাকে বলেছি আগে এই জিনিসপত্রগুলো আর কি মানে ইউজ করে যদি নষ্ট হয়ে যায় না তখন গায়ে লাগে না, কিন্তু ফেলে ফেলে নষ্ট করতে অনেক বেশি গায়ে লাগে। তো এইগুলো যখন আমার ইউজ করতে করতে নষ্ট হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, ফেলে দিতে হবে, তো তখন মানে নতুন নতুন জিনিসপত্র দিয়ে রান্নাঘরটা মনের মতো করে সাজাবো। তো এখন চেষ্টা করেও আমি সেভাবে করে উঠতে পারি না, কারণ প্রচুর জিনিস আছে। এখানে শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের জিনিস আছে তা নয়, কিন্তু কোসাবে দিদার মানে আমার দিদি আর শাশুড়ি, আমার ঠাম্মা শাশুড়ি মানে কোসাবে ঠাকুমার সবার অনেক বাসন কোসন রয়েছে, আমার মায়ের কিছু রয়েছে। তো সবার এত ভালোবাসার জিনিসগুলো আমি হুট করে এসে এভাবে চেঞ্জ করে দিতে একদমই চাই না। তো আমি চাই এগুলো আমি ইউজ করি, আর কখনো তো আমাকে গল্প করতে হবে না যে আমি এগুলো ইউজ করেছি। আর বাকি নতুন নতুন প্রচুর বাসন কোসন বা প্রচুর জিনিসপত্র কিন্তু রয়েছে। আমার বিয়েতেও প্রচুর আমি গিফট পেয়েছি, তোমাদেরকে এর আগেও বলেছি। আর এগুলো গল্প করার কথা নয়, কিন্তু একদম সত্যি কথা, যেগুলো আমি তোমাদেরকে শেয়ার করছি এই মুহূর্তে। তো থাক না, যেরকম আছে চলছে চলুক না, দেখি কতদিন এই ধরনের জিনিসগুলো আমি ইউজ করতে পারি। তারপরে যখন এক একটা করে নষ্ট হবে তখন তাও এক একটা করে নতুন জিনিস অ্যাড হবে। তো আপাতত এর জন্যে আমি কোনো জিনিসপত্র চেঞ্জ করি না। আর আমার রান্নাঘর বলে নয়, আমার মানে যতটুকু তোমরা আর কি ব্লগে দেখো, যতটুকু জায়গা দেখতেই পাও যে বিশাল আহামরি জায়গা, তাই নয়। এর থেকে কম জায়গায় মানুষ অনেক সুন্দর করে জিনিসপত্র অর্গানাইজ করে রাখে, অনেক সুন্দর করে রাখে, ঠিক কথা। কিন্তু এটা তো আমার ফ্ল্যাট বাড়ি না, এটা আমার নিজেদের বাড়ি। আর নিজেদের বাড়িতে কি হয় না, অনেক দিন ধরে অনেক জিনিসপত্র থেকেই যায়, থেকে যেতে সব কি ফেলে দিয়ে আসবো? তো যাই হোক, আমি ইউজ করতে থাকি, ইউজ করতে করতে যখন এক একটা করে নষ্ট হয়ে যাবে তখন এক একটা করে নতুন জিনিস আবার নতুন করে অর্গানাইজ করব। কারণ এতে আমার শাশুড়ি মায়ের প্রচুর ইমোশন জড়িয়ে আছে। তো আমি সেগুলো একদম নষ্ট করতে চাই না, কারণ কখনো না কখনো তো আমিও তাদের বয়সে পৌঁছাবো। তো যাই হোক, এই ছিল আমার কথা। তো বুঝতেই পারছো আমি কেন আমার ঘর দোর চাইলেও গোছাতে পারি না, কারণ এত জিনিসপত্র সারাক্ষণ অর্গানাইজ করা আমার পক্ষে সম্ভব হয় না। তবে আমি চেষ্টা করব যে আস্তে আস্তে করে গুছিয়ে নিতে, আর তোমাদেরকে দেখাতে যে এই অগোছালো সংসারটাকেও আমি কি করে একটু একটু করে গোছাচ্ছি। তো দেখো আমি কত তাড়াতাড়ি কাজ করি।
এখানে প্রথমে আমি জিনিসপত্রগুলো খুব ঝটপট নামিয়ে ফেলছি। এই জিনিসপত্রগুলো ঝটপট সব নিচেই নামাচ্ছি, হাতের কাছটাতে রাখছি। তো আগে এগুলোকে ভালো করে নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি যে আমি সেটাকে কিভাবে ভালো করে গোছাই। আর এই জিনিসপত্রগুলো যখন নামাচ্ছি না, তখন এলোমেলোভাবেই নামাচ্ছি, যেটা যখনই হাতের কাছে পাচ্ছি এক সাইডটা আজকে পরিষ্কার করছি বলে এলোমেলোভাবেই নামাচ্ছি। দেখো প্রায় সব জিনিসপত্র নামানো হয়ে গেছে। এবার যখন এটা নামানো কমপ্লিট হয়ে যাবে, আমি এই জায়গাটা ভালো করে মানে স্ল্যাবটা ভালো করে মুছবো। আর পাশে যে ছোট তাকে যে জিনিসপত্রগুলো ছিল, আমি কিন্তু এখন সেগুলোকেও নামিয়ে নিচ্ছি। কারণ যখন পরিষ্কার করছি এক সাইডটা, তো পুরো সেই সাইডটা পুরোটাই পরিষ্কার করে একটু মুছে নিচ্ছি, ঝুলগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর আজকে তারপরে একটা কাপড় ভিজিয়ে আমি এটাকে মুছে নিচ্ছি। দেখো নিচটাতে এরকম এলোমেলোভাবে সব জিনিসপত্রগুলো রাখা হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, দেখলে বুঝতে পারছো। এবার আমি আস্তে আস্তে সমস্ত কৌটোগুলো বোতলগুলো যা আছে সব মুছে নিচ্ছি। আজকে আমি কিছু আর সার্ফ দিয়ে বা অন্য কোনোভাবে পরিষ্কার করবো না, বোতল কৌটোগুলো আমি আগে সব ভালো করে এরকম সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে মুছে আজকে রেখে দেবো, অন্য একদিন সময় করে আবার এটাকে আমি পরিষ্কার করব। যেগুলো বাতিল করা সেগুলো তো বাতিল করব, আর যেগুলো পরিষ্কার করে রেখে দেবো সেগুলো রেখে দেবো। তো আজকে আমি খুব একটা জিনিসপত্র বাতিল করছি না, যতটা দরকারি জিনিসপত্র সব রয়েছে তো সেইগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে কৌটোগুলোকে ভালো করে মুছে তারপরে আমি এটাকে রেখে দিচ্ছি। এখানে অনেকগুলো চামচ টামচও রয়েছে। এই দেখো আজকের জন্য আমি মোটামুটি এইটুকানি গুছিয়েছি। এই সামনেটা পরিষ্কার করে ফেলেছি। মেনলি তো দেখতেই মানে দেখলেই বুঝতে পারবে এই জায়গাটাই আমার যত মানে জিনিসপত্র ডিপলি ডাপলা করা ছিল। তো এখানে মোটামুটি আমি এইভাবে গুছিয়ে নিয়েছি। আর আজকে না আর বেশি কিছু গোছাবো না। আর এখানে যে দুটো কৌটো ছিল না, ওই হলুদ ঢাকা দিয়ে দাঁড়াও দেখাচ্ছি, এই কৌটো দুটো এগুলো মাছ ধবে মেজে শুকিয়ে নেব ভালো করে মেজে। তো এখানটাই ভাবছি যে আপাতত এরকম থাকুক, আর এই সাইডটা অন্য একদিন ধরবো পরিষ্কার করার জন্য। আর আজকে আমি কৌটোগুলো শুধুমাত্র মুছে রেখেছি, আর একদিন সময় করে না কৌটোগুলো মেজে ঘষে পরিষ্কার করে নেব, তাহলে দেখতে সুন্দর হয়ে যাবে। আর এবার থেকে মানে চেষ্টা করব, নিজেকে নিজে প্রমিস করছি যে একবার এত কাজ জমাবো না, আর সেটা একটু কম করবো আর অল্প অল্প করে নেব। পার ডে একটা করে কাজ মানে একটা কিছু ক্লিন করার আমি চিন্তা ভাবনা করেছি, দেখা যাক কতটা সাকসেস হয় তাতে। মানে আমি কৌটোগুলোকে বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি, বড় বড় তো তার জন্য আমি এটা বাইরে থেকে ভালো করে পরিষ্কার করে মেজে ঘষে ধুয়ে নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখতেই পেলে আমি ওই সাইডটা কি করে পরিষ্কার করলাম। ভিডিওটা হয়তো হবে একটুখানি মানে অল্প একটু সময়ের জন্য, বাট ওটা পরিষ্কার করতে কিন্তু আমি যথেষ্ট পরিশ্রম হয়েছে, কারণ অনেক বেশিটাই নোংরা ছিল। তো আজকে যে পুরোপুরি একদম ক্লিন হয়ে গেছে তা কিন্তু নয়, আজকে ধুলো টুলো সব ঝেড়ে টেড়ে রেখে দিয়েছি। আর একদিন সময় করে না যে কৌটোগুলো নোংরা হয়েছে সেই মানে গাগুলো তো মুছে রেখে দিয়েছি, আর যেগুলো নোংরা হয়েছে সেগুলোকে পরিষ্কার করব। আবার যেগুলো বাতিল দেওয়া সেগুলো ফেলে দেব। তো সেটা আর একদিন হাতে সময় নিয়ে করব। সেদিনকে ভাবছি সেদ্ধ ভাতটা কিছু করে ফেলবো, বা আগের দিন কিছুটা রান্না করে রাখবো, কারণ সকালে রান্না দিয়ে পাখুনকে দেখা দিয়ে প্রস্রাবের বেরোনো দিয়ে মা বাবার খাওয়া দিয়ে বা নিজের খাওয়া টাওয়া দিয়ে না সবকিছু মিলিয়ে তারপর ঘর ক্লিন করা ওটা আমার পক্ষে সম্ভব হয় না, বেশি চাপ পড়ে যায় আমার মনে হয়। তো যার জন্য আমি ভাগ ভাগ করে করি। আর কৌটো যে যে কৌটোগুলো ধুয়ে নিয়ে এলাম না ইয়েলো কালারের ঢাকা, ওইগুলোর মধ্যে আমি ভালো চাল রাখি একটাতে, আর একটাতে ময়দা বা টুকটাক জিনিসপত্র রাখি। ভালো চালটা বলতে ভালো চাল খারাপ চাল বলতে বলছি, এগুলোতে বিরিয়ানি ফ্রাইড রাইস করি, সেই চালটা আলাদাভাবে ওর মধ্যে রেখে দিই। আর আলাদা তো চালের ড্রাম আছে যেখান থেকে আমি মানে রেগুলার খাওয়ার জন্য যে চালটা ইউজ করি সেটা আলাদা থাকে, আর ওই চালটা আমি ওর মধ্যে আলাদা করে রাখি। তো ওটা আমি বাইরে থেকে মেজে নিয়ে আসলাম, এখন ওটা আমি ওপরে গিয়ে রেলিং এ রোদ্দুরে দিয়ে দেবো, তাহলে ভালো করে শুকিয়ে যাবে। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এখন আমি যাবো তাড়াতাড়ি করে স্নান করতে, পাকুমকেও স্নান টান করাবো, রেডি করবো, তারপর খেতে একটু রেস্ট করবো, কারণ পাকুমকে ঘুম পাড়াতে হবে। আর কি করবে, রোজ বিকেল 4টেই মুখার্জি ফ্যামিলি ব্লগস আসছে ইউটিউবে, দেখতে কিন্তু একদম ভুলবে না। তো চলো বন্ধুরা এখনকার জন্য টাটা।